আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করেছেন যে মানে বিয়ে সম্বন্ধে আমরা মানুষ হয়ে অন্য একটা মানুষের জন্যই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই এবং নিজের সবটুকু দিয়ে ভালোবেসে ফেলি এবং আমাদের যে একটা চাওয়া পাওয়া থাকে বা নিজস্ব একটা মন থাকে সে সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে শুরু করি। একটা সময় সেই ভালোবাসায় হয় আপনার গলার কাটা। সুযোগ বুঝে সেই কাছের মানুষটাই আপনাকে এমনভাবে আঘাত করবে যার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না। সমাজে এরকম অনেক মানুষ আছে। এসব মানুষ থেকে যত বেশি দূরে থাকবেন ততই আপনার জন্য অনেক মঙ্গলজনক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আমি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি স্টার্ট করছেন, দেখা শুরু করে দিলেন, তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করে দেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে আর আপনি সেটা সময় করে দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। যাই হোক, মাঝে মাঝে একটু খিচুড়ি আমি বা আমরা পছন্দ করি, বিশেষ করে আমার কাছে ভালো লাগে। আর খিচুড়ির সাথে ডিম ভাজি বা আচার হলে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমি একটু এটাকে কি বলে স্যুপ লুডুস করে দিয়েছিলাম মেয়ের জন্য, যেহেতু অসুস্থ ছিল। আর এটা হচ্ছে একটু রং চা করে নিয়েছি। তো নাস্তাটা আমি যার যা নাস্তা তাকে দিয়ে দিই। আমি আসলে স্যুপ লুডুসটা আমার কাছে ভালো লাগে না। আর এটা হচ্ছে ডাবের পানি। তো অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, এতে করে আমার ভিডিওর কিন্তু একটু প্রবলেম হয়। তাই বলছি প্রিয় আপু ভাইয়ারা একটি হলো ভিডিও দেখবেন আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করে যাবেন। অনেকে দেখেন প্লিজ আপনারা হচ্ছে লাইক করতে চান না, লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আমার মেয়ে তো আগে তো অসুস্থ ছিল। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার মেয়ে অনেকটাই সুস্থ আছে। তারপরও ওর যে শরীরে যে একটা দুর্বলতা ভাব সেটা কিন্তু কাটে নাই। তো টাইফয়েড আমার একটা মারাত্মক রোগ। আল্লাহর কাছে দোয়া করি এই রোগটা যাতে কোনো মানুষের না হয়। খুবই মারাত্মক একটা ভাইরাস। তো আপনারা সবাই একটু অ্যালার্ট থাকবেন। এই ভাইরাসটা আসলে মূলত পানি থেকে হয়, দূষিত পানি। যেমন যে ড্রেনের পাশে যে ফুচকা থাকে ওরা কিন্তু অপরিষ্কার থাকে। আমরা তো যখন ক্ষুধা লাগে বা খাবারের লোভে হুটহাট করে এই খাবারগুলো, লোভনীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু এর জন্য যে কত বড় একটা কষ্ট ভোগ করতে হয় আসলে যার হয় সেই জানে। আমি ভুক্তভোগী চাই না। আমার আরও যারা আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, অবশ্যই আপনারা কিন্তু বাইরের খাবার আপনারা নিজেরাও কম খাবেন, বাচ্চাদেরকেও কম দিবেন। এতে করে আপনাদেরও ভালো হবে, বাচ্চারাও কষ্ট কম পাবে। আমি ভুক্তভোগী, আমি বুঝতেছি কতটা কষ্ট। আমার চোখের সামনে আমার মেয়েটা এত কষ্ট পাইছে, আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, একটা দিন আমার কাছে 1 বছরের মতো মনে হয়েছে। এত কষ্ট চোখের সামনে মা হিসেবে আমার কাছে অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। তো আসলে কোরবান ঈদের আর বেশি দেরি নাই। তো আমি কিন্তু আমার সংসারের কাজগুলো একটু একটু করে নিচ্ছি। আর একসাথে কাজ করলে অনেক সময় প্যারা লাগে। তো আমি একটু একটু করে করি আর আমার কাজগুলো হচ্ছে ভাগ করে করি, এতে করে আমার জন্য ভালো হয়। একদিনে যদি সব কাজ করি অনেক কষ্ট হয়।
তো রান্নাঘর বেশিরভাগই মেসি হয়, মানে ময়লা হয়। তো সেজন্য রান্নাঘরটাই করে নিলাম, তেল কাজটা থাকে যেহেতু চিমনি নাই। তো আর যদি সাপ্তাহিক যে একটা ডিপ ক্লিন থাকে সেটা করা হলে আমার মনে হয় একটু ময়লা কম হবে। আর হচ্ছে আমি কি করি, আমি ওই সাপ্তাহিক ডিপ ক্লিনও করি, প্রতিদিনও টাচ দিয়ে থাকি। এতে করে আমার রান্নাঘর একদম ঝকঝকে তকতকে খুবই ক্লিন থাকে, আমারও কষ্ট কম হয়। যেখানে দেখি যে একটু ময়লা হয়েছে সেখানে আমি হচ্ছে একটু লিকুইড নিয়ে একটা গরম পানির মধ্যে মানে ভেজা একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে সব ক্লিন করি। তারপরে এই যে ফুল এগুলো দেখতেছেন, এগুলাও মানে একটু তেল থেকে দূরে রাখি। হ্যাঁ, যখন একটু ভিডিও করি তখন পাশে রাখি, দেখতেছি তেল কাজটা, তো তখন আমি গরম পানি দিয়ে একটু লিকুইড দিয়ে সুন্দর করে লেবুর পানি দিয়ে আমি পরিষ্কার করে ফেলি। এতে করে পুরাতন জিনিসও খুবই সুন্দর নতুনের মতোই লাগে। তো আমার সংসারটা হচ্ছে অনেক আগেই, তো পুরাতন জিনিসই বেশি। হয়তো বা আপনারা ভাববেন যে দামি জিনিস নাই, তবে কি আর করা, আসলে চাইলে তো সব সম্ভব না। যা আছে তাই আপনাদের মাঝে শেয়ার করি, আর বেশি অপচয় করাও ভালো না। আমার সংসারে যখন যেটা লাগে সেটাই কিনি, অপ্রয়োজনীয় কোনো কিছু কিনি না। এই টিপসটা আপনারাও মাথায় রাখবেন। অন্যের সংসারে কি আছে সেটা দেখে নিজেও কিনবেন। হাজব্যান্ডের সাধ্য আছে কি না তাকে কখনো চাপ দিবেন না। একটা সংসারে শুরু থেকে কোনো জিনিস হয় না, আস্তে আস্তে অনেক জিনিস হয়। এই বিষয়গুলো মহিলাদের একটু মাথায় রাখতে হবে। নতুন অবস্থায় আমিও এরকম ছিলাম। কারো বাসায় গেলে চিন্তা করতাম অনেক জিনিস আছে, আমার কেন নাই। তো আল্লাহর রহমতে ধৈর্য ধরলে অনেক সব কিছুই হয়, একটু ধৈর্য ধরতে হয়। তো যারা অনেকে আছে, অনেক নারীরা নতুন সংসার, হয়তো কারো একটু জিনিস বেশি সংসারে, না চাইতে অনেক কিছুই পায়, তারা হলো ভাগ্যবান। অনেকে হয় না, অনেক ট্রাভেল করতে করতে সংসারের জিনিসগুলো স্বপ্নগুলো পূরণ হয়। তাদেরকে বলছি, আপুরা ধৈর্য ধরেন, আপনাদের একদিন হবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে মনের যত চাওয়া আছে চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই দিবে। তো যাই হোক, আর একটু সংসারী হলে হয়, যেমন সংসারের জিনিস করতে গেলে নিজের মুখটাকে তালা দিতে হয়। অনেক জিনিস খেতে ইচ্ছে করবে ভালো মন্দ, সেগুলো না খেয়ে অনেক নারীরা যারা সংসার করতে পছন্দ করে বা সংসারের জিনিস কিনতে পছন্দ করে, তারা কিন্তু সেরকমই করে। তো আমিও কিন্তু ঠিক সেরকমই, ব্যতিক্রম নই। আমার এই সংসারের জিনিস কি আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয় বলেন তো আপুরা? ওই হাত খরচের টাকা থেকে আমি টুকটুক করে যেটা দরকার সেগুলোই কিনি। তো এগুলাও তো আসলে মাথা লাগে না, না হলে তো হবে না। হাজব্যান্ড তো কোনো কি বলবো, বাজার সাথে যা আছে তাই এনে দেয়, এছাড়া কোনো দরকারি কোনো জিনিসই কি বলবো সংসারে এনে দিতে চায় না। আমি অনেক টেকনিক খাটিয়ে সংসারের জিনিসগুলো করি। তো এই বিষয়গুলো আসলে কি বলবো, সবাই তো আর বুঝতে চায় না বা বুঝবেও না। তো আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার মতো কার কার এরম হয় কমেন্ট করবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করলাম, রান্নাঘরটাও ডিপ ক্লিন করলাম আর সুন্দর করে সাজিয়েও নিলাম। কেমন হয়েছে আমার আজকের রান্নাঘরটা সাজানো আপনারা জানাবেন। আর আমি না ইদানিং সরিষার তেল খাচ্ছি, সোয়াবিন তেলটা অ্যালার্জি, আর ভাজা পোড়া টোটালি খাচ্ছি না, একটু ডায়েটেও আছি। একসময় অনেক খেয়েছি, এখন একটু চিন্তা করতেছি নিজের প্রতি যত্নশীল হতে হবে। নিজে ভালো থাকলে সবই ভালো লাগে, ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো আসলে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার এই সংসারের কি হবে, বাচ্চাদেরকে কে দেখবে, এইসব চিন্তা করে নিজের প্রতি যত্ন নিচ্ছি। যদিও আমি একসময় আমার প্রতি অনেক টর্চার করেছি, খাওয়া দাওয়া ঠিকভাবে খেতাম না বা শরীরের যত্ন নিতাম না, কোন জিনিস শরীরে দরকার সেটা বুঝতাম না। তো এখন আমি বুঝতেছি আসলে শরীর এবং মন এই দুইটারই যত্ন নিতে হয়, না হলে কিন্তু আপনার খুব খারাপভাবে বাজেভাবে এফেক্ট আসে। যারা আমরা ভুক্তভোগী তারা জানে। যেমন আপনার শরীরে যেটা দরকার সেটা না দিয়ে যদি আপনি অন্যটা করেন তাহলে এটা ভয়ঙ্কর একটা ব্যাধি রোগ হয়। যাই হোক, অনেক কথাই তো বললাম। তো
জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন। হ্যাঁ, তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখতেছেন আমার এই ভিডিওটি, মন থেকে দোয়া রইল আপনাদের জন্য। অবশ্যই সবসময় দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখন চিকেন রান্না করব। তো আসলে রান্না তো আমি সবসময় দেখাই, বলার মতো আলাদা করে কিছু মানে কি বলবো বলেন, রান্না বান্না তো আমরা সবাই কম বেশি জানি, তারপরও মানে হ্যাঁ একটু করে মানে শেয়ার করে দিই। তো আমি হচ্ছে আজকে সিমের বিচি দিয়ে চিকেনটা রান্না করব। আর সিমের বিচি দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। মাংসটা একটু হালকা ভেজে নিলাম। চাইলে টক দই, টমেটো সস এগুলো দিতে পারেন, অপশনাল। বাসায় থাকলে অবশ্যই দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো যাই হোক, আমি হচ্ছে সবসময় যে কোনো রান্না আমি একটু আমার মতো করেই রান্না করি, যেটা কিনা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আমি সবসময় আমার নিজের রেসিপি নিজেই করি। রেসিপি আমি কমই ফলো করি, মানে অন্যের রেসিপি। ইনশাল্লাহ আমার প্রত্যেকটা রেসিপি অনেক মজা হয়, খারাপ হয় না। কিন্তু যে রান্নাগুলো মানে আমি খেয়ে ভালো লাগে, আমার ফ্যামিলিরা লাইক করে, সেই রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি, আদারওয়াইজ অন্য কিছু না। যাই হোক, আসলে কখন যে কার কি হয় সেটা আমরা কেউ জানি না। আমাদের জীবনটা একটা হচ্ছে ওই ছবির মতো, কখনো সুখ কখনো দুঃখ। তো সংসারে কখনো টক ঝাল মিষ্টি, মানে কি বলবো, আমরা তো সবসময় সুখী হতে চাই, আমরা দুঃখে কেউ থাকতে চাই না। তবে পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক পরিবর্তন আসে। এমন এমন একটা সময় আসবে যে যেটা আপনি কল্পনা করেন নাই আপনার সাথে সেটাই হবে। সেই সময়টার জন্য সবসময় প্রস্তুত রাখবেন। আর ভালোবাসা জিনিসটা অনেক পবিত্র, অনেক মূল্যবান। আমার মনে হয় যে যাকে তাকে কখনো মন দেওয়া ঠিক না। মানে যে আপনাকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন, আর যে ভালোবাসবে না তাকে যদি ভালোবাসেন, ওই সমস্যাটা ওখানেই। জেনে বুঝে কাজ করলে আমার মনে হয় যে আসলে জীবনে হ্যাপি থাকা সম্ভব। তো যাই হোক, আমি হচ্ছে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে। তো এখন আমি হচ্ছে একটু ওই তো ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম, এটাও অপশনাল। এটা দিলে একটু ভালো লাগে তাই দিয়ে দিলাম। আর যেহেতু সিমের বিচির মধ্যে একটু ঝোল রাখতে হয়, কারণ বিচিটা হচ্ছে ঝোলটা খেয়ে নেয়, তাই আমি একটু ঝোল রাখা অবস্থায় নামিয়ে ফেলবো। তো আমার হচ্ছে আরেকটি চ্যানেল আমি ওপেন করেছি, সেটা হচ্ছে সাতকুটির। আমি লিঙ্কটা আমার চ্যানেলের নিচে মানে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন। এই তো হয়ে গেছে আমার রান্নাটা, মাশাল্লাহ। তো এটা ছিল দুপুরবেলা। তো আরও রান্না করেছি, সেগুলো দেখালাম না। তো এখন হচ্ছে আমি একটু হালুয়া বানাবো। এটা হচ্ছে মটরের হালুয়া। হালুয়ার মধ্যে আমি একটু এখানে দুধ দিয়েছি, তারপর লবণ, হালকা একটু কি বলে নারকেল দিয়েছি, দিয়ে আর ঘি দিতে হবে। ঘি ছাড়াই হালুয়াটা ভালো হয় না। ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। তো যখন এটা প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর হচ্ছে একটা ওই কি বলে এগুলাকে, সসের মধ্যে নিয়ে এরকম করে দিলে হবে। তো দেখেন, এই তো খুবই মজা হয়েছিল আমার এই কাবাবগুলো। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমি অনেকগুলাই খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হচ্ছে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো অবশ্যই আগামী ভিডিও দিলে আপনারা দেখে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট, মাশাল্লাহ। প্রথম বানিয়েছি, অনেক ভালো হয়েছে। আর এই যে দেখেন মেহমান, ও প্রতিদিনই আসে। আমাদের যে প্রতিবেশীর বিড়ালটা, আমার বিড়ালটা তো চলে গেছে। তো একবার এসে আমার সাথে দেখা করবে, দেখা করে তারপর চলে যায়। মায়া লাগে আসলে, খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এই বিড়ালটাকে অবশ্যই কমেন্ট করবেন। কিউট একেবারে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।